হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি আপনাদের সবাইকে মার্কেটিং ফান্ডামেন্টাল কোর্সের ক্লাস 3 তে। আমি ফরহাদ আহমেদ এবং আজকের ক্লাসে আমরা শিখব মার্কেটিং এবং সেলস এর পার্থক্য। অ্যাকচুয়ালি আমাদের অনেকের একটা ভুল ধারণা থাকে যে মার্কেটিং এবং সেলস দুটো জিনিসই মেবি সেম। বাট না গাইস, দুটো জিনিস একটা থেকে আরেকটা সম্পূর্ণ আলাদা। এবং আজকের এই ক্লাসটা দেখার পর আপনারা এই যে ডিফারেন্সেস গুলা এগুলো আপনারা ইজিলি বুঝতে পারবেন। সো চলুন আর দেরি না করে আমরা ক্লাসে যাই। সো মার্কেটিং এবং সেলস এর পার্থক্য এটা বুঝতে হলে আমরা প্রথমে বুঝতে হবে মার্কেটিং এবং সেলস এর কাজ কি। হ্যাঁ, মার্কেটিং এবং সেলস এই দুটো জিনিসের বেসিক যে কাজ সেটা হচ্ছে যে কোনো একটা বিজনেস অথবা কোনো একটা অর্গানাইজেশনের জন্য একটা রেভিনিউ জেনারেট করা, বেশি বেশি বিক্রি করা। কিন্তু এদের কাজ এক হলো, কাজের যে প্রসেস ওটা কিন্তু ফুলি ডিফারেন্ট। সো বেসিক্যালি মার্কেটিং এর যে কাজ সেটা হচ্ছে যে কোনো একটা মানুষকে কোনো একটা প্রোডাক্ট অথবা একটা সার্ভিস কিনতে আগ্রহী করে তোলা। অপরদিকে সেলস এর মাধ্যমে আমরা ওই আগ্রহী মানুষগুলোকেই আমরা আমাদের কাস্টমারে পরিণত করি। সো গাছ চলেন এখন আমরা হচ্ছে যে একটু উদাহরণ দিয়ে একটু শেখার চেষ্টা করি। সো ধরুন আপনি একটা মোটরসাইকেল শোরুম ওন করেন এবং আপনার মোটরসাইকেল শোরুমে যখন কোনো একটা মানুষ আসে তখন ওই যে একটা প্রসপেক্ট, আপনি যখন ওনাকে মানে খুব ভালোভাবে আপনি বুঝায় বলেন যে আপনার কোন মোটরসাইকেলটা ভালো, কোনটাতে কি অফার আছে, হ্যাঁ। সো ওই যে আপনি একটা মানুষজনকে আপনি যে মানে কেনার জন্য যে আগ্রহী করে তোলেন বা ওনাকে একটা ভালো একটা অফার দিয়ে কেনার জন্য আগ্রহী করে তোলেন, সো ওই যে প্রসেসটা সেটা হচ্ছে মার্কেটিং। আর যখন আপনি ওনার কাছে বিক্রি করেন সেটা হচ্ছে সেলস। আবার ধরেন আপনি যদি এটা মানে ফেসবুকে একটা অ্যাডস রান করেন, যে অ্যাডস এর মাধ্যমে ধরেন আপনি খুব ভালো একটা অফার দিয়ে মানুষ থেকে আপনি লিড জেনারেশন করেন। ফেসবুক অ্যাডস এর মাধ্যমে আপনি ধরেন একটা লিড জেনারেশন করেন, মানুষের নাম্বার, নাম এগুলো, হ্যাঁ। সো ওই লিড জেনারেশনটা হচ্ছে মার্কেটিং। আর ওই লিড জেনারেশনের পরে আপনি যখন হচ্ছে যে তাদেরকে কল দিয়ে কনভিন্স করে তাদের কাছে আপনি আপনার মোটরসাইকেলটা সেল করেন, সেটা হচ্ছে সেল। সো আই গেস আপনাদের বুঝতে আর কোনো অসুবিধা হবে না, বাট তাও আমরা আর কিছু ম্যাট্রিক্স ইউজ করে আমরা বেসিক্যালি মার্কেটিং এবং সেলস এর আমরা পার্থক্যগুলো আমরা একটু আরো ভালোভাবে আমরা শেখার ট্রাই করবো। সো আপনারা দেখতে পাচ্ছেন এই টেবিলটা, এই টেবিলে কি কি আছে? মার্কেটিং এবং সেলস। আমরা যদি কোনো বাম্পার থেকে আরম্ভ করি তাহলে আমরা দেখতে পাবো ফোকাস। মার্কেটিং এর মেইন ফোকাস কি? মার্কেটিং এর মেইন ফোকাস মানুষকে কোনো পণ্য বা সেবা কিনতে আগ্রহী করে তোলা। অপরদিকে সেলস এর যে ফোকাস সেটা কি? বেশি বেশি সেল জেনারেট করা, দ্যাট মিনস বেশি বেশি বিক্রি করা। মার্কেটিং যেখানে কোনো একটা পণ্য অথবা সেবা কিনতে মানুষকে বেশি বেশি আগ্রহী করে তুলবে, আর সেলস হচ্ছে সেই আগ্রহী মানুষগুলোকে ইউজ করে বেশি বেশি সেল জেনারেট করবে। সেলস এর কাজ কিন্তু মানুষকে আগ্রহী করে তোলা না। সেলস এর কাজ বেসিক্যালি শুধু সেল করা, বিক্রি করা। এন্ড দেন আমরা সেকেন্ডলি দেখতে পাচ্ছি স্ট্র্যাটেজি। সো আমাদের মার্কেটিং এর যে স্ট্র্যাটেজি এটা অ্যাকচুয়ালি যে কোন মেথডে কাজ করে? পুল মেথড। পুল মেথড কি? মানুষকে আকর্ষণ করা, মানুষকে টানা। দ্যাট মিনস আমরা মানুষকে আগ্রহী করে তুলি মার্কেটিং এর মাধ্যমে। আর সেলস এর যে স্ট্র্যাটেজি ওটা কি? পুশ করা। দ্যাট মিনস মানুষকে অফার দিয়ে হোক, মানুষকে বুঝে হোক, মানুষকে যেভাবে হোক আপনি জাস্ট মানে আপনার সেলটাকে জেনারেট করতে হবে। তখন হচ্ছে আপনি ওকে পুশ করতে হবে যে ভাই কিনেন। সো মার্কেটিং এ তো মানুষকে ওই পুশটা দেয় না। মার্কেটিং হচ্ছে যে জাস্ট মানুষকে আগ্রহী করে তোলে, কাছে নিয়ে আসে। এন্ড দেন থার্ড আমরা দেখতে পাচ্ছি কি ডিউরেশন। সো মার্কেটিং কিন্তু স্বল্পমেয়াদী কোনো প্রসেস না, মার্কেটিং হয় অনেক লং টাইম ধরে। যেমন হচ্ছে যে আমরা অনেক লং টাইম ধরে আমরা মার্কেটিং করি। অপরদিকে সেলস। সো ধরুন কোনো একজন আগ্রহী মানুষ আমাদের কাছে একজন আসলো মার্কেটিং এর মাধ্যমে, দেন ওইখানে সেলস এর যে প্রসেসটা এটা কিন্তু হবে খুবই শর্ট। এন্ড দেন ফোর্থ, টার্গেট। সো মার্কেটিং অ্যাকচুয়ালি টার্গেট করে বিশাল কোনো জনগোষ্ঠীকে, ধরুন অনেক বিগ গ্রুপ অফ পিপলকে। অপরদিকে সেলস কিন্তু অনেক বড় একটা গ্রুপ অফ পিপলকে কিন্তু টার্গেট করে না, কারণ সেলস এর কাজ মানুষকে আগ্রহী করে তোলে না। সো সেই ক্ষেত্রে আমরা যখন মার্কেটিং করি তখন হচ্ছে আমাদের টার্গেট থাকে অনেক বিশাল একটা জনগোষ্ঠী। ওই দিক থেকে আমরা যত পারি মানুষকে আমরা আগ্রহী করে তোলার ট্রাই করি। অপরদিকে সেলস কিন্তু মানুষকে আগ্রহী করে তোলে না, জাস্ট আগ্রহী যে মানুষগুলো আছে, কোন একটা ব্যক্তি হতে পারে বা কোন একটা ছোট গ্রুপ অফ পিপল, জাস্ট ওই মানুষগুলোকে নিয়ে কাজ করে। এবং সেলস এর মেইন টার্গেট ওই আগ্রহী মানুষগুলোই। এন্ড দেন ফিফথ, ইন গোল। সো মার্কেটিং এর একদম ইন যে গোলটা কি হয়? জাস্ট কোনো একটা মানুষকে আগ্রহী করে তোলা, দ্যাটস অল। কিন্তু সেলস এর যে ইন গোল সেটা কি? এটা হচ্ছে সোনলি বিক্রি করা, দ্যাটস অল। সেলস এর কাজ হচ্ছে যে বিক্রি করা। ওটার ইন গোল আপনি মানুষকে বুঝে হোক যেমনি হোক জাস্ট ওর কাছে বিক্রি করবেন। সো গাইস, আশা করি এখন অ্যাটলিস্ট আপনাদের একটা ক্লিয়ার একটা ধারণা এসেছে যে মার্কেটিং এবং সেলস এর পার্থক্যটা কি। সো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, এবং নেক্সট ক্লাসে আমরা শিখবো মার্কেটিং এবং অ্যাডভার্টাইজিং এর যে ডিফারেন্স সেটা। সো দেখা হচ্ছে আগামীকাল। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।